বাড়ি থেকে পালিয়েছিল কাঞ্চন, বাড়ি ছেড়েছিল বাবার শাসন ও প্রতিবাদে। কপরদক্ষিণ অবস্থায় বাড়ি ছেড়ে চলে এসেছিল কলকাতায়। তারপর কাঞ্চনের এক অন্য জীবন শুরু হয়। বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের মধ্যে দিয়ে কাঞ্চনের অ্যাডভেঞ্চারমূলক জীবন কাহিনী তুলে ধরেছিলেন শিবরাম চক্রবর্তী। পড়াশোনার ভয়ে বাড়ি ছাড়তে চেয়েছিল ওরাও। পিঠে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছিল স্টেশনে। পরিকল্পনা ছিল বাড়িতে না জানিয়ে অন্য শহরে গিয়ে কিছু কাজ করে নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু গোল বাঁধল পাড়ার এক দাদা দেখে ফেলায়। মাঠে মারা গেল পুরো পরিকল্পনা। ফিরতে হলো বাড়িতে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ঘটনা। বৃহস্পতিবার রাতে জিয়াগঞ্জ স্টেশন লাগোয়া বাগডহরা গ্রামের 4 নাবালককে স্টেশনে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি সামনে আসে। নাবালকদের দাবি অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি কাজ দেওয়ার নাম করে তাদের নিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই বাড়ির লোক স্টেশনে পৌঁছে নাবালকদের ফিরিয়ে আনেন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। ধারে আর আমি আর আমাদের বাড়ির মানুষ আমরা গেছিলাম নিচ দিয়ে, আমরা নিচে ছিলাম। আমরা এসে দেখলাম ছেলে দিয়ে গেছিল। মানে আমি পুরোটাই মানে এদিকটাতে আমি অতটা জানি না, আমরা নিচে ছিলাম দুজনে বাগানের দিকে। মানে 4টে বাচ্চা একসাথে ব্যাগ নিয়ে বেরিয়েছে বাড়ি থেকে, তাই তো? ব্যাগ নিয়ে বেরিয়েছে, আগে পেছা করে মানে আপন বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেউ কালকে ছাদে ব্যাগ গুছিয়ে রেখেছিল, কেউ ছাদে রেখেছিল, মানে নুকিয়ে নুকিয়ে বেরাচ্ছিল যেটা দিয়ে পেরেছে। আমি 6টার সময় শুনলাম যে বাড়িতে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। তারপরে আমি ওর বিড়াই সঙ্গে সঙ্গে সব গ্রামে খোঁজাখুঁজি করে তো আবার আমি যাই। কোথায় পেলেন শেষ মুহূর্তে ছেলেগুলোকে? স্টেশনে পাই ছেলেগুলোকে। আচ্ছা, যে নিয়ে যাচ্ছিল তাকে কি ধরতে পেরেছেন? তাকে ধরতে পারিনি। মানে আমার ছেলে মানে আজ কয়েকদিন থেকেই মানে ওরা যুক্তিবুদ্ধি করেছে ছেলেপেলেগুলো। আর যে ধরে নিয়ে যাবে সে তো ধরে মানে কয়েকদিন থেকেই আসা যাওয়া করতো স্কুল মাঠে। আমি ধরেন বাগডোরে এসেছি। কোথায় ছিলেন আপনি তখন? আমি তখন বাড়ি থেকে বেরিয়ে বাগডোরে এসেছি। তখন আমার বাড়িতে ছেলে ছিল। আমি হকারি কাজ করি, ব্যবসা করি, তাই মাল নিতে এসেছি। মালটা নিয়ে ধরেন বাড়ি গেছি। বাড়ি এসে বাগডোরে মোড়ে বলছে যে তোমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। তাই বলছে আমি বলছি যে মালটা রেখে আসি, তারপরে তোমার খুঁজতে যাচ্ছি। তাই বললাম যে খুঁজে ধরেন স্টেশনে আসলাম। স্টেশনে এসে খুঁজলাম, আমি দেখতে পাইনি, কিন্তু আমাদেরকে দেখে কিন্তু ওরা ঘটে গেছে। প্রশ্ন উঠছে, কে বা কারা ওই নাবালকদের কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? আইনত নাবালকদের কাজ করানো যায় না, তারপরেও কিভাবে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো নাবালকদের? নেপথ্যে কি অন্য কিছু? যদিও নাবালকদের কাজের প্রলোভন দেখানো ব্যক্তির খোঁজ মেলেনি এখনো। ঘরের ছেলে ঘরে ফিরেছে, স্বস্তি অভিভাবকদের চোখে মুখে। শুভাশিস সাইদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।